দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি পড়ার বেসিক কিছু নিয়ম আছে। ওই রুলসগুলোকে যদি একটু ফলো করো তাহলে কিন্তু পড়তে আর কোনো অসুবিধা কিছুই হবে না। দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে বেস স্ট্রং করতে হবে। পড়লাম, মুখস্থ করলাম, ওইসব আর্টসের জিনিস এখানে চলবে। তো কেমিস্ট্রির যে বেসিক ফর্মুলা বা স্ট্রাকচারগুলো তুমি এমনি না পারলে ওগুলো একটা আলাদা খাতার মধ্যে লিখে রাখো, যেই খাতাটা তৈরি করা আমি তোমাদের শিখিয়েছিলাম, আমারও ছোটোবেলায় ছিল। লিখে দেয়ালে চার্ট টানিয়ে রাখো। ফিজিক্সের ক্ষেত্রেও কনসেপ্ট বুঝবো এবং হচ্ছে সেইখানে যত ফর্মুলা আছে একটা আলাদা খাতায় লিখে নেব, তারপরে তার অঙ্ক করার চেষ্টা করব। বারবার মাথা কাটাবো, ভুল হবে, আবার করব। আর বায়োলজি তোমায় কিন্তু কনসেপ্ট বুঝে পড়তে হবে। তোমরা দেখছোই একটা পড়া যখন আমি তোমায় করাচ্ছি তখন সময় লাগছে, পুরো ডিটেলস তোমায় বোঝাতে সময় লাগছে, কিন্তু তারপরে যখন তুমি বুঝে যাচ্ছ যে কোনো কঠিন তোমার কাছে কিন্তু কোনো কিছু যায় আসছে। তো তোমাকে কনসেপ্ট বুঝে পড়তে হবে, সাজেশন ভিত্তিক নোট রেডি করতে হবে এবং মক টেস্ট দিতে হবে বায়োলজির ক্ষেত্রে।